আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম আর আলু দিয়ে ভীষণ মজার মচমচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আর ছোটো বড়ো সবার কাছে এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেখেন এই নাস্তাটি তৈরি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। এখানে 4টি আলু নিয়েছি আর একটি ডিম নিয়েছি। এই আলুগুলো দেশি নতুন আলু, তো এই আলুগুলো আমি প্রথমে খোসাটা ফেলে দিব। আর এই 4টা আলু দিয়ে আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে, আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আলুগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি একটা পিলার দিয়ে, আপনারা চাইলে বটি দিয়ে এরকম করে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তারপর একটা ডিম নিয়েছি, তো এই আলুগুলো এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু মোটা সাইডটা দিয়ে করব, এই চিকন যেই সাইডটা সেটা দিয়ে করব না। চিকন সাইডটা দিয়ে করলে কিন্তু এটা মচমচে হবে না, মোটা সাইডটা দিয়ে করলে অনেক বেশি মচমচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে ভাবটা থাকবে। তো এই মোটা সাইডটা দিয়ে কিন্তু আমি আলুগুলো এভাবে কুচি করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কিন্তু এইভাবে কুচি করে নিতে পারেন, কিংবা ছুরি দিয়েও কুচি করে নিতে পারেন, কারণ এই আলুটা একদম চিকন, বেশি চিকন কুচি করার দরকার নাই, একটু মোটা মোটা হলেই বেশি ভালো হয়। তো আমি এইভাবে সবগুলো আলু কুচি করে নিচ্ছি। তো আমার আলু কুচি করা হয়ে গিয়েছে, আর এই যে দেখুন। তো এখন এই আলু কুচিগুলো আমি ধুয়ে নিব। তো ঠিক এরকম করে আলু কুচিগুলো করে নেবেন, একটু মোটা হলে বেশি মচমচে হয়, সেই জন্য একটু মোটা করে আমি নিয়েছি। তো এর চেয়ে বেশি মোটা কিন্তু করবেন না, আবার এর চেয়ে বেশি চিকনও করবেন না, ঠিক এইরকমই করে নেবেন। তো এখন আমি পানি দিয়ে এই আলু কুচিগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু আলুর ভিতর অনেক বেশি কষ থাকে, তো আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিলেই হবে। আমি এভাবে কষলিয়ে কষলিয়ে আলু কুচিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো একবার ধুয়ে নিয়েছি, এখন আরও একবার পানি দিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে চিপে পানিটা ফেলে তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নিব আলু কুচিগুলো, যাতে এই এক্সট্রা কোনো পানি না থাকে। তো এই যে দেখুন, আলু কুচিগুলো ভালো করে ধুয়ে আমি ছাঁকনিতে ছেঁকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। একটা ডিম দিলেই হবে, বেশি ডিম দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তারপর ডিমটা ভেঙে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটা বেশি দিলে ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। আমি যেহেতু জাল বেশি পছন্দ করি, তাই জালের পরিমাণ একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কিন্তু জালের পরিমাণটা কমিয়ে দিবেন। আমি এখানে 6-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিও আমি একটু বাড়িয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিলেই হবে। তারপর দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর এটা কিন্তু যা গুঁড়া দিতে যাবেন না, কারণ জিরা গুঁড়া দিলে আমার কাছে ভালো লাগে না, তাই বলছি আপনাদের যদি পছন্দ হয় দিতে পারেন। তারপর আমি এই সবগুলো মশলা দিয়ে এখন এখানে চালের গুঁড়া দিচ্ছি। অবশ্যই চালের গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর যদি চালের গুঁড়া না থাকে তাহলে আপনারা আটা কিংবা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু চালের গুঁড়া দিলে কিন্তু বেশি মচমচে হয়। তো আমি এখানে 1/2 কাপ চালের গুঁড়া নিয়েছি। তারপর আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে আমি হাত দিয়েই করে নিচ্ছি, সবটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি চালের গুঁড়া সবটা একসাথে দিইনি, অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। আর আমার এখানে কিন্তু আধা কাপ চালের গুঁড়া পুরোটাই লেগেছে। তো এইভাবে হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে মাখাতে ভয় পান, মানে হাত জ্বলবে কিনা, তাহলে আপনারা কাঁটা চামচ কিংবা চামচের সাহায্যে এভাবে মাখিয়ে নিতে পারেন। তারপর বাকি যে চালের গুঁড়াটা ছিল সেই চালের গুঁড়াটাও আমি দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যাতে মশলা আলু সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না, কোনো ধরনের পানি দেওয়ার দরকার নাই। তারপর মাখাতে মাখাতে যখন দেখবেন এটা এরকম হচ্ছে, তাহলে বুঝবেন এটা মাখানো হয়ে গিয়েছে, আর এটাই একদম ঠিক আছে। তো এখন আমার এই যে মাখানো কিন্তু হয়ে গিয়েছে, আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মানে একটা ডালের বড়া আমরা যেভাবে বানাই, মানে ডালের বড়াটা দেওয়ার জন্য যেরকম দরকার ঠিক এরকম যদি দেখেন হয়েছে তাহলেই হবে। তো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গিয়েছে।
আর এটা কোনো সময় ধরে রাখতে হবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। বেশি সময় ধরে রাখলে কিন্তু এটা থেকে পানি ছাড়বে, তাই বেশি সময় ধরে রাখতে যাবে না, সাথে সাথে ভেজে নেবেন। তারপর আমি চুলায় একটা এরকম প্যান বসিয়ে দিয়ে ডুবো তেলে ভাজার মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি, আর একদম বেশি কড়া গরম করবেন না, মিডিয়াম গরম করবেন। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে মিডিয়াম গরম করে তারপরে এই যে দিয়ে দিচ্ছি। বেশি গরম করে যদি দেন তাহলে দেওয়া মাত্রই লাল হয়ে যাবে, আর ভিতর দিয়ে হবে না, আর মচমচেও হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে যখন তেলটা মিডিয়াম গরম হবে তখন মিডিয়াম আঁচে রেখেই এই ভাজাটা করবেন। আমি দেওয়ার পর মিডিয়াম টু লো আঁচে করে দিয়েছি যাতে মচমচে হয়, সেই জন্য, কারণ এই মচমচে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এটাকে আমরা আলু পাকারাও বলি কিংবা আলুর বড়াও বলি। তো এই আলুর পাকারা কিংবা আলুর বড়াটা কিন্তু বেশি মচমচে হলে বেশি ভালো হয়, বেশি সময় ধরে রাখা যায়। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে এক পিঠটা মানে একটু মচমচে হতে। এটা কিন্তু এখনও ভালোভাবে কালার আসেনি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচেই রেখেছি। মিডিয়াম আঁচে রেখে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এরকম যখন কালারটা হবে তখন নামিয়ে নেবেন। এর চেয়ে বেশি হালকা করবেন না, চাইলে আপনারা একটু কড়া করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু এর চেয়ে বেশি হালকা করবেন না। এখন একদম ঠিক আছে, মচমচে হয়েছে। তো আমি এভাবে চুলা থেকে একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি। আপনারা একটা টিস্যু পেপার কিংবা একটা পেপারের উপর নামিয়ে রাখবেন, তাহলে এক্সট্রা তেলটা শুষে নিবে। তো এইগুলো আমি নামিয়ে নিচ্ছি। তারপর যেই বাকি যেই আলু আর ডিমের মিশ্রণটা ছিল সেটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। একসাথে বেশি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, আবার ভেঙেও যেতে পারে। তাই একসাথে 6-7টা করে দিয়ে ভেজে নেবেন। তো আমি এরকম করে আবারও দিয়ে দিলাম 7টা। প্রথমে আমি কিন্তু 6-7টাই দিয়েছিলাম, তো এখন আবার 7টা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এই যে দেখুন হালকা কালার চলে এসেছে। প্রায় 2 মিনিট পর আমি উল্টিয়ে দিয়েছি। তো এরকম 5 থেকে 7 মিনিটে কিংবা 7 থেকে 8 মিনিটে এই ডালের বড়াগুলো কিন্তু এই আলুর পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই এইভাবে ভেজে নিচ্ছি। ভাজার কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে একবার আর একবার মিডিয়াম লো আঁচে করে ভাজলে তাহলে এটা মচমচে হবে। আর চুলার আঁচ কিন্তু ফুল আঁচে রেখে যদি ভাজেন তাহলে ভিতর দিয়ে একটু কাঁচাও থাকতে পারে, আবার উপর দিয়েও মচমচে হবে না। তাই মিডিয়াম টু লো আঁচে আবার মিডিয়াম আঁচে করে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মচমচে হয়েছে, আর ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আলুগুলো। তো এইভাবে কিন্তু এই যে দেখুন কালার কিন্তু চলে এসেছে। আমি এর চেয়ে বেশি আর কড়া করব না, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামানোর সময় স্ট্রেনার দিয়ে ভালোভাবে তেলটা ছেঁকে নামাবেন, যাতে এক্সট্রা তেলটা যত সম্ভব নামিয়ে মানে ঝেড়ে নিলেই ভালো। তারপর আমি একটা টিস্যু পেপারের উপর কিন্তু নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেই। বাকিগুলো আমি তুলে নিচ্ছি ঠিক একইভাবে। এইভাবে আমি কিন্তু সবগুলো এই আলুর পাকোড়া কিংবা আলুর বড়া যেটাই বলুন আমি ভেজে নিব। তো সবগুলো ভেজে আমি একটা পেপার কিংবা একটা টিস্যু পেপারের উপরে আপনারা রেখে দিবেন, তাহলে এক্সট্রা তেলটা শুষে নিবে। আমি টিস্যু পেপারের উপরে বিছিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখুন আমার এই আলু পাকোড়া কিংবা আলুর বড়া যেটাই বলুন এইগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। আর এটা কতটা মচমচে হয়েছে, এই যে দেখুন উপর দিয়ে মচমচে আর ভিতর দিয়ে একদমই সফট হয়েছে। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা খেয়ে চেক করে নিয়েছি, এতটাই মজার হয়েছে যা বলে বোঝানো যাবে না। আমি যেভাবে এই রেসিপিটি আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনারাও এই রেসিপিটি তৈরি করেন, আশা করি আপনাদের ঘরে সবাই ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বিকালের নাস্তায়ও আপনারা এটি তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বিকালের নাস্তায় চায়ের সাথে যদি এই আলুর বড়া কিংবা পাকোড়া হয় তাহলে তো জমে যাবে, কোনো কথাই নাই। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের দেখানোর জন্য। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই রেসিপিটি আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করে দিবেন,
তাহলে আমি যখন নিত্য নতুন কোনো রেসিপি দিব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আমার চ্যানেলে অনেকগুলো নাস্তা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।